আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। মিসেস খানস টিচিং মেথডের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজকে আমি তোমাদের সামনে গণিত সমাধান নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি তোমাদের অধ্যায় 1 সংখ্যা সহায়ক বই 405 পৃষ্ঠার যে গণিত আছে 1 নং, সেই গণিতটা তোমাদের গণিতে সমাধান করে দেব। তো দেখো, এটা আছে সুমন আপা গত মাসে তার ভাইয়ের বিয়ে উপলক্ষে 1 ভরি ওজনের একটি গহনা ক্রয় করেন। তাহলে গহনা কিনতে তার 97,779 টাকা লাগে। তো এটা কিন্তু তোমাদের একটা গণিত প্রশ্ন। তোমরা আবার এখনকার যে স্বর্ণের দাম সেটা হিসাব করো না, এখন তো অনেক বেশি। তো যাই হোক, এখানে 97,779 টাকা লাগে। এখানে প্রশ্ন হচ্ছে যে গহনার মূল্যকে কথায় লিখো। খ নংয়ের প্রশ্ন হচ্ছে সংখ্যাটি হচ্ছে এত অযুত, এত হাজার, এত শতক, এত দশক, এত একক। ঘ নং হচ্ছে সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করো। তো দেখো আমরা কিভাবে করব। এটা যেহেতু 1 নং আছে, 405 পৃষ্ঠায় 1 নং আছে, আমি 1 নং দিলাম। তোমাদের যত থাকবে, প্রশ্নের মধ্যে যত নং থাকবে তত নং দিবে। তো আমি এখানে লিখে নিলাম সমাধান, তারপরে ক লিখে আমি কি লিখব, দেওয়া আছে গহনার মূল্য। কি লিখব আমি, দেওয়া আছে গহনার মূল্য কত দেওয়া আছে, 97,779। 97,779 টাকা। কি বলছে, গহনার মূল্যকে কথায় লিখো। তাহলে লিখবা কথায়, শুধু এভাবে লিখে দিলে হবে কথায় লিখে এখন এটাকে 97,000 একক, দশক, শতক, হাজার, অযুত আর হাজার মিলে কি হয়, হাজার হয়। তাহলে একক, দশক, শতক, হাজার, 97,000 কি লিখবে, 97। কথায় মানে কি, বানান করে লিখবে 97,000। তাহলে এটা তো 97 চলে গেল, একক, দশক, শতক, 700 কত হলো, শতকের ঘরে 7 কত, একক, দশক, 7 10 9 কত হলো, 79। 7 10 9 79 হয়ে গেল। ক নংটার সমাধান হয়ে গেল। এবার দেখো খ নংয়ে কি বলেছে, সংখ্যাটি হচ্ছে এত এত। তাহলে সংখ্যাটি, এখানে তো সংখ্যাটি দেওয়া নাই, আমি এখানে লিখব, এই সংখ্যাটা লিখব 97,779। সংখ্যাটি হচ্ছে এখন তোমরা এটুকু প্রশ্ন দেখে দেখে লিখবে। শুধু এই সংখ্যাটির আগে তোমরা এই 97,779 লিখবে, লিখে সংখ্যাটি হচ্ছে এটুকু সম্পূর্ণ দেখে দেখে লিখবে। হচ্ছে খালি ঘর দিবে, অযুত, তারপরে ড্যাশ, হাজার, তারপরে হচ্ছে এখানে খালি ঘর দিয়ে শতক, তারপরে খালি ঘর দিয়ে দশক, খালি ঘর দিয়ে একক। এখানে শুধু তোমরা এই যে সংখ্যাটি আছে না, সংখ্যাটির আগে তোমরা শুধু কি লিখবে, 97,779 সংখ্যাটি লিখবে। সংখ্যাটি হচ্ছে, তারপরে এখানে প্রশ্নে যা আছে দেখে দেখে তোমরা এখানে লিখে এখন দেখো আমরা এককের ঘর থেকে লেখা শুরু করব। এখানে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এককের ঘরে কত আছে, 9, আমরা 9 লিখবো। এই পাশ থেকে লেখা, এখান থেকে কিন্তু আমরা লিখবো না, আমরা এই ডান দিক থেকে লেখা শুরু করবো। 9 একক, দশকের ঘরে কত, 7, তারপর শতকের ঘরে কত, 7, তারপর হাজারের ঘরে কত, 7, একক, দশক, শতক, হাজারের, দেখছো 7,000, তারপরে 9 অযুত, একক, দশক, শতক, হাজার, অযুত।
বুঝতে পেরেছো? অর্থাৎ এই সংখ্যাটাকে আমরা এই যে এক সিরিয়ালি লিখে যাব। এককের ঘরে 9 লিখবো, তারপরে এই 7 লিখবো এখানে, তারপরে 7 লিখবো এখানে, তারপরে 7 এখানে, তারপরে 9 এখানে লিখবো। অর্থাৎ এককের ঘরে এটা একক, এই যে 9 একক, দশক 7 দশক, শতক 7 শতক, তারপরে হাজার 7,000, তারপরে 9 অযুত। এভাবে আমরা লিখব। তো আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আমরা করব গণ। গণঙে দেখো লেখা আছে সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করো। তাহলে সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় মান, তাহলে তুমি লিখবা 97,779 সংখ্যাটিতে, প্রশ্ন দেখে দেখে লিখবা, সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় মান হলো। এখন দেখো এটা একটা অঙ্ক, 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 আলাদা আলাদাভাবে একটা অঙ্ক। এই অঙ্কগুলা মিলে একটা সংখ্যা হয়েছে। অর্থাৎ অঙ্ক হচ্ছে একটা, প্রত্যেকটা অঙ্কই একটা সংখ্যা, কিন্তু একটা সংখ্যা কিন্তু একটা অঙ্ক না। এই সবগুলাকে কিন্তু আমরা অঙ্ক বলতে পারবো না। একটা, এই যে এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, আর এটা একটা অঙ্ক, এই সবগুলো অঙ্ক মিলে একটা সংখ্যা হয়েছে। তো যাই হোক, এখন দেখো তোমরা এখানে তোমরা এটা লিখে নিবা 97,779 লিখে। এখন দেখো এভাবে তোমরা একটা দাগ দিবে, দাগ দিয়ে 9 একক, এটা কত একক, 9 একক, 9 একক সমান, তাহলে কি হবে এখানে শুধু 9 দিবে, এই যে একদম ডান দিক থেকে লেখা শুরু করবে। তারপরে দেখো এটা একক দশক, তাহলে কত হবে 7 দশক, 7 দশক। তাহলে এই যে দশক, যে 7-7-এর পরে কয়টা সংখ্যা আছে বা কয়টা অঙ্ক আছে সেই কয়টা শূন্য হবে। তাহলে এখানে 7-এর পরে একটা, এই যে 7-7-এর পরে একটা সংখ্যা আছে, তাহলে একটা হবে। তারপরে এখানে হবে 7, তারপরে দেখো এখানে 7 কি হবে শতক। এগুলা কিন্তু তোমাদের শিখতে হবে, একক দশক শতক জানতে হবে। 7 দশক, তাহলে এই 7-এর পরে কয়টা সংখ্যা আছে 1 2, তাহলে 1 2, তারপরে তুমি 7 দিবা। সব সময় এই যে ডান থেকে বামে চলে আসবে। এখন দেখো এটা কি হবে 7,000, এই যে দেখো একক দশক শতক হাজার 7,000। তাহলে এখানে এই যে 1 2 3টা সংখ্যা না, 1 2 3, তারপরে তোমরা 7 লিখবে। তারপরে দেখো এটা 9 একক দশক শতক হাজার অযুত, 9 অযুত, 9 অযুত। এখন দেখো এই যে এটা দেখো 9 অযুত লিখছো না, লিখে এখন এখানে দেখো একক, এই যে 1 2 3 4, 2 3 4, আর এইখানে হচ্ছে 9। এখন দেখো আমরা কিন্তু কি জানি যে একক দশক শতক হাজার, হাজার আর অযুত মিলে কি হয় হাজার হয়। তাহলে এটা কত হাজার হবে, এই যে এটা, এই যে এটা হবে কি, এটা কত হাজার হবে বলো। এটা হবে, তোমরা এখানেও লিখতে পারো অথবা এই যে এইখানেও লিখতে পারো। তাহলে এইখান থেকে ধরবা তোমরা, কিন্তু এইখান থেকে ধরলে 79 কিন্তু হবে না, একদম এই যে এইখান থেকে এইটুকু দেখবা তোমরা কত হাজার, 9 10 7, 9 10 7, 9 10 7 কত হলো 97,000। কি লিখবা 97, তারপরে এখানে হাজার লিখবা 97,000। তোমরা এখানেও লিখলে লিখতে পারো 97,000, তো এখানে লিখলা 97,000। তো আশা করি এটা বুঝতে পেরেছ। বুঝে না থাকলে বারবার দেখে বোঝার চেষ্টা করবে। তো প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বলা হলো।
তো আমার কিন্তু যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার এই মিসেস খানস টিচিং মেথড নামে একটা পেজ আছে, সেই পেজটাতে ফলো দিলে খুশি হব। আর যারা পেজ থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেল মিসেস খানস টিচিং মেথডকে সাবস্ক্রাইব করলে খুশি হব। তো ভালো থাকবে সবাই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।